সাহেব উঠছেন। Case number C34/23. Your Honor, এই মামলায় এর আগের ডেটে আমি শো কজে প্রেয়ার করেছিলাম এবং Your Honor, আপনি সেটা মঞ্জুর করেছিলেন, অ্যালাউ করেছিলেন, বাট সিমিলার ইজ দ্য কেস উইথ টুডে Your Honor. এই মামলার কমপ্লেনেন্ট এবং তার অ্যাডভোকেট আজকে আদালতে প্রেজেন্ট নেই। তাই Your Honor, আমি এই কেস ডিসমিস করার প্রেয়ার করছি। থ্যাংক ইউ Your Honor. অভিযোগকারীর তরফ থেকে আমি আছি, আর অভিযোগকারীও হাজির আছে। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই অনিচ্ছাকৃত দেরির জন্য। আমি যাতে কোর্টে আসতে না পারি, সত্য যাতে উদ্ঘাটন না হয়, সেই জন্য আমার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। কিন্তু এভাবে আমাকে আটকানো যায়নি। সাইলেন্ট সাইলেন্ট, আপনাকে তো শোকজ করা হয়েছে। হুজুর, আমি আমার শোকজের পিটিশন জমা দিচ্ছি।
কমপ্লেনেন্টের পক্ষ থেকে আপনি সওয়াল করুন। হুজুর, অপোজিট পার্টির লার্নেড ফ্রেন্ডের কি বক্তব্য আছে আগে উনি বলুন, তারপর আমি আমার বক্তব্য রাখবো। ইওর অনার, এটা একটা সহজ কেসের অনার। এই কেসের কোনো মেরিট নেই। একটা মেয়ের লোভের, তার লালসা শিকার হতে চলেছিল কয়েকজন ছেলে, যারা কিনা প্রত্যেকেই এই শহরের নামী অভিজাত পরিবারের সন্তান। ইওর অনার, এদের বিরুদ্ধে একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র করেছিল কমপ্লেইনেন্ট পদ্ম দাস। এই পদ্ম দাস অত্যন্ত লোভী এবং উচ্চাকাঙ্ক্ষী। সে প্রায় আমার ক্লায়েন্ট কৃপন ব্যানার্জিকে ফোন করে বিরক্ত করত, তাকে ভালোবাসার কথা বলতো, তাকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করতে ইওর অনার। এই ঘটনাটা যেদিন ঘটে ইওর অনার, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন, কমপ্লেইনেন্ট পদ্ম দাস কৃপাল ব্যানার্জির বাড়িতে পৌঁছয় জগদ্ধাত্রী পুজোর প্রসাদ দেবার অছিলা। এবং সেই ভোগ পরিবারের কারোর হাতে তুলে না দিয়ে সে সোজা পৌঁছে যায় সুইমিং পুলের ধারে, যেখানে কয়েকজন যুবক বসে আড্ডা মারছিল, হই হই করছিল, হয়তো একটু আধটু বিয়ারও খেয়ে থাকতে পারে। মেয়েটি তাদের সঙ্গে বসে বিয়ার খায় এবং বিয়ার খাওয়ার পর আমার ক্লায়েন্ট কৃপাল ব্যানার্জিকে বিয়ে করার প্রস্তাব দেয়। আমার ক্লায়েন্ট কৃপাল ব্যানার্জি অস্বীকার করে এবং তাকে বলে, আই কোট, তুমি একটা পরিচারিকা, তুমি তোমার সীমার মধ্যে থাকো, আই আনকোট। এরপরে একটা নিখুঁত পরিকল্পনা করে কমপ্লেইনেন্ট পদ্ম দাস ব্ল্যাকমেল করতে শুরু করে ইওর অনার। এরপরে ঝগড়াঝাটি, হাতাহাতি, মারামারি হয়। নেশাগ্রস্ত অবস্থায় কমপ্লেইনেন্ট পদ্ম দাস সুইমিং পুলে পড়ে যায়। সে ওখানে একটা সিন ক্রিয়েট করে। নিজেদের সম্মান বাঁচানোর জন্য ইওর অনার এইসব যুবকেরা, কৃপান, সপ্তম, স্যান্ডি, বিপুল, এরা পদ্ম দাসকে বারবার বোঝানোর চেষ্টা করে, বারবার হাত জোর করে স্যার অনুনয় বিনয় করে, কিন্তু মেয়েটি রাজি হয় না। উল্টে সেই বারবার এদের ব্ল্যাকমেল করা শুরু করে, বলে যে আমি থানায় যাব, এবং থানায় পৌঁছে যায়। ছলে বলে কৌশলে নিজের মনোবাসনা পূরণে ব্যর্থ হওয়ার পর একটা জঘন্য পরিকল্পনা করে এদের এই সমস্ত অভিজাত সন্তানদের কালিমা লিপ্ত করার জন্য। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনেক পত্রপত্রিকায় এদের নিয়ে, এদের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়। এদের নামে অনেকগুলো কেসও হয়, অনেকগুলো কেসে এদেরকে ফাঁসানোর চেষ্টা হয়। ইটস এ ক্লিয়ার কেস অফ কনস্পিরেসি ইওর অনার। আমি তাই মহামান্য আদালতের কাছে প্রে করছি, এই মেয়েটিকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক। গীতা LLB